بسم الله الرحمن الرحيم. In the name of Allah, the Beneficent, the Merciful. ইনস্টলেশন করব, ঠিক আছে। যে কোনো সার্ভিস কনফিগার করার আগে অবশ্যই সেই সার্ভিসটা ইনস্টলেশন করতে হবে, ঠিক আছে। তো ইনস্টলেশনের জন্য কোথায় যাব আমি? ইনস্টলেশনের জন্য কোথায় যাব? হ্যাঁ, আমি ম্যানেজ যাব বা এখান থেকে ড্যাশবোর্ডের এখান থেকেও যেতে পারি, ঠিক আছে। দুই ভাবে যাওয়া যায়। তো আমরা ম্যানেজে গিয়ে শিখবো, ঠিক আছে। আমি ম্যানেজে গিয়ে অ্যাড রোলস এন্ড ফিচার, পূর্বে যেভাবে সার্ভিসগুলো ইনস্টলেশন করা হয়েছে সেম একইভাবে এই ইনস্টলেশনটা করা হবে, ঠিক আছে। যে আগে যে ইনস্টল করে আসছি আমরা, ঠিক আছে, ডিএনএস যে ইনস্টলেশন করে আসছি, ডিএসসিপি সেম একইভাবে, এডিডিএস যে করছি সেম একইভাবে, ঠিক আছে। ইনস্টলেশন পদ্ধতিতে একই, এরকম চেঞ্জ নাই, ঠিক আছে। শুধু কনফিগারগুলো আলাদা আলাদা, বোঝা গেছে। এখানে সবাই একটু পড়ে নেবে ইনস্টল করার আগে কি ফিচারগুলো, যে ফিচারগুলো আসে এবং কিছু কন্টেন্ট থাকে, ঠিক আছে। সেই কন্টেন্টগুলো অবশ্যই সবাই পড়বে। এখানে যেমন যে কন্টেন্টগুলো আছে, অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট হ্যাজ স্ট্রং পাসওয়ার্ড, ঠিক আছে। এটা বোঝা যায় না কি বলছে এটাতে? অ্যাডমিনিস্ট্রেটর যে অ্যাকাউন্টটা খুলতে হবে, যে সার্ভারটা তৈরি করতে হবে, এটা অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। এই ওই ইয়েগুলো অবশ্যই পড়তে হবে। তারপরে নেক্সট, এখন আমি কি করব? একটা রোল বেস ফিচার ইনস্টলেশন করব, ঠিক আছে। রোল বেস ফিচার ইনস্টলেশন করব, রিমোট ডেস্কটপ ইনস্টলেশন করব না, কারণ রিমোট ডেস্কটপ ইনস্টলেশন আমি যখন সার্ভিস দেখাবো তখন পরে করব, ঠিক আছে। এইখানে দেখেন, এখানে দুটো অপশন আছে, ঠিক আছে। সিলেক্ট ডেস্টিনেশন সার্ভার, এই সার্ভার এখানে দুটো অপশন আছে, একটা কি সিলেক্ট এ সার্ভার ফ্রম দা সার্ভার পুল, আর একটা হচ্ছে সিলেক্ট এ ভার্চুয়াল হার্ড ডিস্ক। আমার যদি আগে কোনো সার্ভার তৈরি করা থাকতো, একাধিক সার্ভার ক্রিয়েট করা থাকতো, তাহলে আমি ভার্চুয়াল হার্ড ডিস্কে আমি দেখা দিতাম, ঠিক আছে। তো যেহেতু আমার কোনো সার্ভার তৈরি করা নাই, সেহেতু আমি কি করতেছি, শুধু যে সার্ভারটা আছে এই সার্ভারটার ভিতরে একটা পুল ক্রিয়েট করে নিচ্ছি, ঠিক আছে। সিলেক্ট করবো আমি সিলেক্ট ফ্রম বাই সার্ভার পুল, ঠিক আছে। সার্ভার পুল সিলেক্ট করে নেক্সট। আমি এখানে যে ফিচারটা ইনস্টল করব, ঠিক আছে, যে সার্ভিসটা ইনস্টল করব, সেটা কি করব? আমি সিলেক্ট করব। সিলেক্ট করে কোন সার্ভিসটা ইনস্টল করতে যাচ্ছি? আমি ডিএসসিপি সার্ভার আমি সিলেক্ট করব। সিলেক্ট করে দেখা যাবে কি যে এখানে আমার যে ফিচারটা দেখা যায়, এখানে কোন সার্ভিসটা আমার ইনস্টলেশন হচ্ছে, ঠিক আছে। এজন্য অ্যাড রোলস এন্ড ফিচার দিয়ে দিলাম। এখন এটা সিলেক্ট করার সাথে সাথে ডেসক্রিপশনে দেখেন আমার এই সার্ভিস সম্পর্কে বিস্তারিত ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখেন, ঠিক আছে। দেওয়ার পরে নেক্সট। এখানে আপনার কোনো কিছু সিলেক্ট করা লাগবে না, এখানে বাই ডিফল্টই ডিএসসিপির জন্য যা যা দরকার, ঠিক আছে, যে যে সার্ভিসগুলো দরকার, যেগুলো প্রয়োজন, সেগুলো অটোমেটিক নিয়ে নেয়। আমি তো ডিপলি কোনো কিছু করতে যাই, সেক্ষেত্রে আমি আরো সার্ভিস সিলেক্ট করে দিতে পারি, ঠিক আছে। তো এখন আমরা আপাতত সিলেক্ট করব না, কারণ এখনো বেসিক শিখতেছি, এই জন্য যেটা ডিফল্ট নিয়ে নিবে সেটাই থাকবে, ঠিক আছে। তারপরে নেক্সট। তারপর এখানে কিছু করা লাগবে না আপনাকে, ঠিক আছে। এখানে যা দেখাচ্ছে রিভিউ দেখাচ্ছে, জিনিসগুলো নোট করে দিচ্ছে, আর কোনো কিছু নাই। তারপর হচ্ছে নেক্সট। এখন যদি সবকিছু ঠিক থাকে, দেখেন এখানে একটা অপশন আসছে, ইনস্টল দ্য ফলোইং রোল সার্ভিস দ্য ফিচার অফ সিলেক্ট সার্ভার, ক্লিক ইনস্টলেশন, ঠিক আছে। তারপর কি রেজিস্টার দ্য ডেস্টিনেশন সার্ভার অটোমেটিক্যালি রিকোয়ারমেন্ট, ঠিক আছে। যদি এই সার্ভিসটা ইনস্টলের পরে আমার পিসিটা রেজিস্টার নিতে চায়, তো অটোমেটিক্যালি রেজিস্টার নিবে, এর জন্য আমি এটা ক্লিক করে দিয়ে দিলাম, ঠিক আছে। সিলেক্ট করে রেখে দিলাম। পরে এখন ইনস্টলেশন, এখানে একটু সময় লাগবে সার্ভিসটা ইনস্টল হতে। একটা সার্ভিস ইনস্টল হতে মিনিমাম 4 থেকে 5 মিনিট সময় লাগে, ঠিক আছে। তো যতক্ষণ ইনস্টল হবে ততক্ষণ আমরা একটু ওয়েট করবো, ঠিক আছে। দেখাচ্ছে কি দেখাচ্ছে, ইনস্টলেশন সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। ইনস্টলেশন সাকসেসফুল হয়েছে, তার মানে আমি এখন কি করব? ক্লোজ করব। এখন আমার আগে এখানে কি ছিল না, ডিএসসিপিটা ছিল না, এখন আসছে কি ডিএসসিপি চলে আসছে। এখন নোটিফিকেশন বারে দেখেন একটা ইয়েলো সিম্বল আসছে, ঠিক আছে। এখানে দেখুন নোটিফিকেশন বারে কি করতে বলছে, ঠিক আছে। ডিএসসিপি কনফিগারেশন কমপ্লিট করতে বলছে, রোলটাকে দেখাই দিতে বলছে আমার, ঠিক আছে।
এটাকে আমি ক্লোজ করে দিই, দেখে আমার ইয়ে চলে যাবে। সরি, কমপ্লিট কনফিগারেশন। কমপ্লিট কনফিগারেশন নেক্সট। এখানে কোনো কাজ নাই তেমন, ঠিক আছে, জাস্ট কমেন্ট করে দিতে বলছে আমাকে, শেষ। কমেন্ট করলে ক্লোজ। আমার ইনস্টলেশন ডিএসসিপি ইনস্টলেশন কমপ্লিট। এখন ডিএসসিপি ইনস্টলেশন কমপ্লিট হলো, এখন কি করতে হবে? এটাকে কনফিগার করতে হবে। কনফিগারের জন্য কোথায় যেতে হবে আমাকে? টুলসে যেতে পারি, বা আমি ডিএসসিপির উপর ক্লিক করে রাইট ক্লিক করেও করতে পারি, ঠিক আছে। আমি এখান থেকেও করতে পারি, এখান থেকে আমার ডিএসসিপিটা আসবে, এখানে আমি রাইট ক্লিক করেও করতে পারি, ঠিক আছে। রাইট ক্লিক করে ডিএসসিপি ম্যানেজারে যেতে পারি, আবার টুলসে গিয়ে এখান থেকে ডিএসসিপি সেটআপ করতে পারি, ঠিক আছে। তা আমাদের যেভাবে ভালো হয়, যেভাবে মন চায় সেভাবে করবো। তো প্রাথমিকভাবে শিখতেছি, আমি ম্যানুয়ালি শিখে আসবো, পরে শর্টকাটে করবো, ঠিক আছে। তখন কি করবো? টুলসে ক্লিক করার পরে ডিএসসিপি, এখানে দেখেন একটা ড্যাশবোর্ড আসছে, ঠিক আছে। ড্যাশবোর্ডে কি আসছে? আমার ডিএসসিপি ডোমেইন নেমটা আসছে takedown.lidl.com, ঠিক আছে। এখানে দেখেন IPv4, এখানে আগে ডিএসসিপি পুল ক্রিয়েট করা ছিল, ঠিক আছে। এইজন্য এটা দেখাচ্ছে এখন ডিএসসিপি পুলটা। তা আমরা এটা কি করব? ডিলিট করে দেব। আমি আগে যে পুল ক্রিয়েট করা ছিল সেটা আমি ডিলিট করে দিলাম। এখন আমার এখানে কোনো পুল ক্রিয়েট করা নাই। এখানে দুটো অপশন আছে, দেখেন আমি কোন ভার্সনে কাজ করতে যাব। আপনাদের শেখানো হয়েছে কোন ভার্সন? IPv4। 6 শেখানো হয়নি না? হচ্ছে গাড়িও দেয়নি। আচ্ছা, 4 এ, তাহলে IPv ভার্সন 4 এ আমরা কাজ করব। এইখানে দেখা যায় আমাকে এখানে কি করা লাগবে? ডিএসসিপি যদি আমি কনফিগার করতে যাই, তো আমাকে একটা স্কোপ তৈরি করা লাগবে, ঠিক আছে। অবশ্যই আমাকে একটা স্কোপ তৈরি করা লাগবে। এখানে অনেকগুলো অপশন আছে, এখানে দেখেন একটা আছে কি সার্ভার অপশন, একটা পলিসিস, একটা ফিল্টার, ঠিক আছে। আমরা মূলত কাজ করব কোথায়? সার্ভার অপশন আর পলিসিসে, এই দুইটা অপশনে কাজ করব, ঠিক আছে। তো আমি যেহেতু স্কোপ নাই, নতুন করে আমাকে স্কোপ তৈরি করতে হবে, সেহেতু আমি দেখব কিভাবে স্কোপটা তৈরি করা যায়, ঠিক আছে। স্কোপটা তৈরি করার জন্য আমাকে IPv4 এর উপর রাইট ক্লিক করতে হবে। এখানে নিউ স্কোপ নামে একটা অপশন আছে, দেখছেন? যায় না, সামনে দিকে আগে আসেন সব, বলে একটা অপশন আছে, ঠিক আছে। এই নিউ স্কোপে ক্লিক করেন, দেখা যায় এখন। এখানে দেখেন যে একটা ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে কি লেখা আছে? ওয়েলকাম টু নিউ স্কোপ উইজার্ড। মানে কি বলতে? নতুন যে স্কোপ তৈরি করবে, এটাতে আমাকে স্বাগতম জানাচ্ছে, ঠিক আছে। তারপর দেখেন না কি লিখছে? দিস উইজার্ড হেল্প ইউ সেন্ড আপ এ স্কোপ ফর ডিস্ট্রিবিউশন IP অ্যাড্রেস ফর কম্পিউটার ইওর নেটওয়ার্ক। মানে আমার যে কম্পিউটার আছে, এই কম্পিউটারের নেটওয়ার্ককে IP ডিস্ট্রিবিউশন করার জন্য আমি এই স্কোপটা তৈরি করব, ঠিক আছে। তারপরে নিচের অপশনে লেখা আছে টু কন্টিনিউ ক্লিক নেক্সট। যদি আমার সবকিছু ঠিক থাকে তাহলে আমাকে নেক্সটে ক্লিক করতে হবে, বুঝা গেছে? তাহলে আমার সবকিছু ঠিক আছে, আমি তো স্কোপ তৈরি করতে যাচ্ছি, সেহেতু আমাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করি। এখন দেখেন স্কোপ নেম, আমাকে স্কোপ নেম দিতে হবে একটা, ঠিক আছে। যে কোনো একটা নাম দিতে পারি আমি সাপোজ দিলাম ICT NTC 23, ঠিক আছে। আর ডেসক্রিপশন আপনি চাইলে দিতে পারেন, না হলে না, এটা অপশনাল, ঠিক আছে। যে কোনো ডেসক্রিপশন দিতে পারেন, তো আমরা ডেসক্রিপশনটার দরকার নেই, ঠিক আছে। আমি না স্কোপ নেমটা দিলাম, তারপর কি নেক্সট। এখানে দেখেন কি আছে, এখানে কনফিগারেশন সেটিং DSCP, দেখেন এখানে কি লেখা আছে? এন্টার দ্য রেঞ্জ অ্যাড্রেস দ্যাট দ্য স্কোপ ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে। আমাকে এখানে IP রেঞ্জ সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। আমি কত থেকে কত IP পর্যন্ত DSCP এর আন্ডারে দিব, ঠিক আছে। একটা IP এর একটা ব্লকে ক্লাস C IP ব্লক কত থেকে কত, টোটাল কত, টোটাল বুঝেন নাই? ক্লাস C সিরিজের IPv4 এ ক্লাস C সিরিজের ডিফল্ট মানে সাবনেট মাস্ক কত এবং হোস্ট সংখ্যা কত,
টোটাল হচ্ছে 256, একটা নেটওয়ার্ক একটা ব্রডকাস্ট, ঠিক আছে। এখন এটার থেকে আমার 256টা সাপোজ আছে, আমি ক্লাস সি ধরতেছি, এখানে 256টা আমার নেটওয়ার্ক আছে, হোস্ট আইডি আছে, ঠিক আছে। এর মধ্যে থেকে 254টাতে ভ্যালিড হোস্ট, ঠিক আছে। 254 হচ্ছে কি ভ্যালিড হোস্ট, যেটা আপনি ইউজেবল হোস্ট বলে, ভ্যালিড হোস্ট বলে, ঠিক আছে। এখন আপনার কাছে হচ্ছে ক্লায়েন্ট আছে 100টা, ঠিক আছে, 100 জন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে আইপি ডিস্ট্রিবিউশন করবে কত থেকে আইপি আপনি ডিএসসি এর মধ্যে দিতে যাচ্ছেন। এখানে আপনার আছে 192.168.1.10 আমি 1.10 থেকে দিলাম, ঠিক আছে। 1.10 থেকে কত পর্যন্ত দিব? 192.168.1. আমি 200 দিলাম, ঠিক আছে। তাহলে আমার এখানে কতগুলো আইপি হলো? 190টা, 190 আইপি আমি কি করছি ডিএসসিবি তে অ্যাসাইন করে দিচ্ছি, কি যে এই 190টা আইপি আমার ক্লায়েন্ট পাবে, ঠিক আছে। হ্যাঁ না 1 হবে না, আমি এখানে 10 থেকে দিলাম, 10 এর পর থেকে আইপি পাবে, 10 এর আগের কোন আইপি গুলো আমার ডিএসসিবি পাবে না, ঠিক আছে। ঠিক আছে। এখন নিচে দেখেন, নিচে কনফিগারেশন সেটিং দা প্রোটোকল ডিএসসিবি ক্লায়েন্ট, ঠিক আছে। এখানে দেখেন লেন্থ আছে, এটা অবশ্যই আমাকে সিলেক্ট করে দিতে হবে, সাবনেট মাস্ক এবং লেন্থ এটা অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। এখানে দেখেন লেন্থ 24 কি, এটা কি ক্লাস সি কি আইপি, ক্লাস সি এর কি আইপি /24 যদি থাকে 192.168.1.0/24 থাকে, তাহলে ক্লাস সি এটা কোন আইপি হয়? ক্লাস ফুল, ক্লাসলেস কোনটা? ক্লাস ফুল, ঠিক আছে। তো এটা কি আছে? ক্লাস সি ক্লাস ফুল আইপি অ্যাড্রেস, ঠিক আছে। এখানে যদি আমি লেন্থ চেঞ্জ করি, প্রিফিক্স নাম্বার চেঞ্জ করি, এটা আমার সাবনেট মাস্ক চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সাবনেট মাস্ক আমার কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যেহেতু ক্লাস সি সিরিজ দিয়ে করতেছি, তো আমি ক্লাস ফুল আইপি দিয়েই করব, ঠিক আছে। তো আমি আইপি রেঞ্জ কত দিলাম? আইপি রেঞ্জ দিলাম 10 থেকে 200, 190টা আইপি আমি কি করতে পারবো? ক্লায়েন্ট আমার সাথে যে ডোমেইনে অ্যাড হবে যে ক্লায়েন্টগুলো, এই ক্লায়েন্টগুলো অবশ্যই আমার এই 190টা আইপির ভিতর আইপি পাবে, 10 থেকে 200, এর বাইরে পাবে না, মানে ভিতরে সবগুলো পাবে, ঠিক আছে। তারপর আবার এটা করতে পারি নেক্সট। স্যার যদি ক্লায়েন্ট সিঙ্গেল স্যার যদি বেশি হতো, হ্যাঁ বেশি হলে এখানে বাড়াতে পারতেন আপনি, ঠিক আছে। বেশি হলে আপনার এখানে 24 আছে, তো আপনি এখানে ইয়ে দিয়ে দেন, 24 দেওয়ার দরকার নাই, ঠিক আছে। আপনি এখানে 20 দেন, 20 দেন। 20 দিলে কোন একে আসে? এটা বি সিরিজের কি হয়? বি সিরিজের কোন আইপি এটা? ক্লাসলেস না ক্লাসফুল? ক্লাসলেস। ক্লাসলেস ক্লাসফুল বুঝছেন তো সবাই, ঠিক আছে। আর যদি আমি এটা দেই 25 দেই, তাহলে কি হয়? ক্লাসিক ক্লাসলেস। আর 23 দিলে কি হবে? কিসের ক্লাসলেস হবে? ক্লাস বি ক্লাসলেস, ঠিক আছে। এটা মনে রাখতে হবে। শুধু যে সিরিজের জন্য যেটা ভ্যালিড হোস্ট, ভ্যালিড নেটওয়ার্ক, ঠিক আছে। ক্লাস এর জন্য নেটওয়ার্ক আইডি কয়টা? একটা। বিট সংখ্যা কত? কত বিট? ক্লাস এর বিট সংখ্যা কত? কে বলতে পারে? হ্যাঁ, ক্লাস এর হচ্ছে বিট সংখ্যা 8, ঠিক আছে। তারপর ক্লাস বি হচ্ছে 16, ক্লাস সি 24, ঠিক আছে। এই তিনটা নিয়ে আপাতত আমরা কাজ করি, ঠিক আছে। ক্লাস ডি কি?
রিজার্ভ আর ক্লাস ই ক্লাস ই হচ্ছে রিসার্চ রিসার্চ সেন্টারের জন্য, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। তাহলে আমি এখন কি দিলাম এখানে, ক্লাস সি ক্লাস ফুল আইপি দিয়ে আমি এই ডিএসসিপিটা কনফিগার করলাম, ঠিক আছে? এখন এটা নেক্সট। এখন দেখেন এখানে কি আছে, অ্যাড এক্সক্লুশন এন্ড ডিলে, ঠিক আছে? আমি একটু আগে বলে আসলাম কিছু রিজার্ভেশন করা লাগবে আইপি, ঠিক আছে? কিছু আইপি রিজার্ভেশন করে রাখতে পারেন আপনি, যে আইপি গুলো কিছু স্পেশাল পারসন আছে বা ফিক্সড আপ কিছু জিনিস আছে যেগুলো মধ্যে দেওয়া যাবে। সাপোজ এখানে একটা নেটওয়ার্ক প্রিন্টার আছে এবং ডিএসসিপির আন্ডারে আছে সেই প্রিন্টারটা, ঠিক আছে? এখন প্রিন্টারে যদি সবাই প্রিন্ট দিতে চান আর বারবার যদি আইপি চেঞ্জ হয় তাহলে প্রিন্ট দিতে পারবেন? ঠিক আছে, এই জন্য কি করতে হবে, এটার জন্য ফিক্সড একটা আইপি রাখতে হবে। ডিএসসিপি থাকবে বাট ফিক্স থাকবে, কিন্তু ওই আইপিটা সেই প্রিন্টার ব্যতীত আর কেউ পাবে না, ঠিক আছে? আবার আইপি রেঞ্জ দিয়ে দিতে পারেন, কিন্তু কত থেকে কত আইপি পর্যন্ত আপনার কেউ পাবে না, ডিএসসিপির আন্ডারে কেউ পাবে না, ঠিক আছে? তো এখানে আমি দিব সাপোজ 192.168.1.11 দিলাম, ঠিক আছে? আমি সিঙ্গেল আইপি একটা দিয়ে দিলাম। এটা আমি কি করব, আমি এক্সক্লুশন করে দিলাম। আবার কি করব, আমি আইপি রেঞ্জ দিয়ে দিতে পারি, ঠিক আছে? আইপি রেঞ্জ দিতে পারি 192.168.1.12 থেকে 192.168.1.20, ঠিক আছে? এটা আরেকবার এখানে দেখেন আমি বলছি প্রত্যেকটা লেখার উপরে যে ডেসক্রিপশন পড়াগুলো আছে, লেখাগুলো আছে, এগুলো অবশ্যই জানতে হবে, ঠিক আছে? এখানে কি দিয়েছে, টাইপ দ্য আইপি অ্যাড্রেস that you want to exploit it, ঠিক আছে? if you want to exploit it a single address type an address start IP address only, ঠিক আছে? আমি কি এখানে সিঙ্গেল আইপি অ্যাড্রেস করতে যাচ্ছি না আইপি রেঞ্জ করতে যাচ্ছি, টোটাল একটা মানে সার্কেল করতে যাচ্ছি, একটা গ্রুপ আকারে করতে যাচ্ছি। আমি সিঙ্গেলও করতে পারি, এক্সক্লুডেড করতে পারি এবং গ্রুপ আকারেও করতে পারি, ঠিক আছে? আমি প্রথমে কি করছি, একটা সিঙ্গেল আইপি করছি, একটা সিঙ্গেল আইপি একটা ফিক্সড আপ। সাপোজ এখানে আমার কন্টিনিউ কমান্ডার আছে, সিআই আছে, ঠিক আছে? সিআই ল্যাপটপের জন্য আমি একটা ফিক্সড আপ আইপি দিয়ে দিলাম, কিন্তু সিআই যখনই আসুক এই আইপিটা সেই পাবে, আর কেউ পাবে না। বুঝা গেছে? না স্ট্যাটিক না, ওটাও ডিএসসিপি থাকবে, ঠিক আছে? বাট সিআর জন্য আমি একটা আইপি ফিক্সড করে দিলাম। আমি পরবর্তী অপশন আসছে কিভাবে রিজার্ভেশন করা যায়, ঠিক আছে? পরবর্তী জায়গায় কিভাবে রিজার্ভেশন করা যায় আইপি গুলো। হ্যাঁ, ম্যাক দিয়ে দেওয়া যায়, আবার অটোমেটিক করে দেওয়া যায়, ঠিক আছে? হ্যাঁ, যখন সিআই কানেক্টেড হবে সিআই দেখা যাবে কত আইপি পাইছে, সেটা আপনি রিজার্ভেশন করে দিলেন, ঠিক আছে? এটা করে দিলে ম্যাক লাগবে না। আর যদি আপনি আগে থেকে করে দিতে চান ম্যাক দিয়ে, সেক্ষেত্রে ম্যাকটা অ্যাসাইন করতে হবে। বুঝা গেছে? এই রেঞ্জটা আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে? আমার এখানে একটা সিঙ্গেল আইপি রেঞ্জ হচ্ছে, একটা হচ্ছে কি সিরিজ আইপি রেঞ্জ হচ্ছে, ঠিক আছে? হওয়ার পরে এখানে দেখেন সাবনেট ডিলে ইন মেল সেকেন্ড, ঠিক আছে? ইন মেল সেকেন্ড এখানে ডিফল্ট কত আছে, 0 আছে। আমার যে ডিস্ট্রিবিউটেড আইপি গুলো থাকবে, যে ডিস্ট্রিবিউটেড যে আইপি গুলো থাকবে আমাদের, সেই আইপি গুলো আমার এখানে যেটা আমি সিলেক্ট করে দিব, এখানে যদি 1 সিলেক্ট করে দেই, ঠিক আছে? তো এটা কত সেকেন্ড পরে পাবে, 1 সেকেন্ড পরে পাবে, ঠিক আছে? 1 সেকেন্ড পরে পাবে। 4 সিলেক্ট করে দিলে 4 সেকেন্ড পরে আইপি গুলো পাবে, যে কানেক্ট হওয়ার পরে 4 সেকেন্ড পরে পাবে। বুঝা গেছে? এখানে যত সিলেক্ট করে দিব তত সেকেন্ড পরে ডিলে হবে, মানে এই ডিলে হওয়ার পরে সেই আইপি গুলো পাবে আমার ক্লায়েন্ট, ঠিক আছে? তো এখানে আমরা সবসময় 0 রাখবো, যাতে আমার ক্লায়েন্ট যদি কানেক্ট হয় সেক্ষেত্রে যেন সে সাথে সাথে পেয়ে যায়। এই জন্য এটা ডিফল্টে 0ই থাকে। বুঝা গেছে? শুধু এই অপশনটা সম্বন্ধে জেনে রাখেন যে এই অপশনটা এখানে কাজটা কি। বুঝা গেছে? সাবনেট ডিলে ইন মেল সেকেন্ড, ঠিক আছে? তারপর নেক্সট, এখন এখানে দেখেন এখানে লিসেস ডিউরেশন, এখানে কি আছে, লিসেস ডিউরেশন আছে। এখন একজন ক্লায়েন্ট কানেক্ট হওয়ার পরে কত সেকেন্ড পর্যন্ত সে কানেক্ট থেকে যাবে,
কত সেকেন্ড পর্যন্ত কানেক্ট থেকে যাবে, অতক্ষণ পর্যন্ত আমি এখানে টাইম দিব। ডে আছে, আওয়ার্স আছে, মিনিট আছে, ঠিক আছে। এখানে আমি যতটা সিলেক্ট করে দিব, একজন ক্লায়েন্ট যদি কানেক্ট হয়, যদি আমি 1 ঘন্টা সিলেক্ট করে দিই, 1 ঘন্টা যে আইপিটা পাবে সে, ঠিক আছে। এক ঘন্টা যে আইপিটা পাবে, সেই আইপিটা 1 ঘন্টা পার হওয়ার আগ পর্যন্ত আর কেউ পাবে না। সে যদি ডিভাইস বন্ধ করে দেয়, তারপরে তার কাছে থেকে যাবে, ঠিক আছে। আমি যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে থাকি, সেটা আলাদা কথা। শিক্ষা প্রতিষ্ঠানে অফিস টাইম পর্যন্ত একজন থাকলো, ঠিক আছে। যদি আমি বাইরে কোনো রেস্টুরেন্ট বা কোনো হোটেল বা এমনি কোনো বিনোদন এলাকায় যদি আমি এইভাবে তৈরি করে থাকি, তাহলে একজন আসলো, সাপোজ একটা হোটেলের কথা আমি ধরি, একজন আসলে একজন সর্বোচ্চ থাকবে কতক্ষণ, 20 মিনিট বা আধা ঘন্টা। তা আমি যদি 2 ঘন্টা টাইম রিসেস টাইম দিয়ে রাখি, তাহলে সে আসা ধরেন কানেক্ট হলো, সে ওয়াইফাই আমার ইউজ করলো, ইউজ করার পরে কি একটা আইপি সে ধরে রেখে চলে গেল। সে 2 ঘন্টা না যাওয়া পর্যন্ত ওই সার্ভিস থেকে, ওই ডিভাইস থেকে ওই আইপিটা তো পাবেন, বোঝা গেছে। এই জন্য এখানে রিসেস টাইম, যে লিমিট টাইমটা এখানে সিলেক্ট করে দিতে হবে আমাকে, ঠিক আছে। রিসেস যে টাইমটা আছে আমাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। সাপোজ আমি দিলাম কত, 1 ঘন্টা দিলাম। আমি এটা 1 ঘন্টা দিয়ে রাখলাম, ঠিক আছে। কি যে একটা ক্লায়েন্ট কানেক্ট হোক 1 ঘন্টা পর্যন্ত, সে যতক্ষণ ডিভাইসটা অফ না করে দিবে, ঠিক আছে। 1 ঘন্টা পরে যদি সে অফ করে দেয়, তাহলে পরবর্তীতে আবার যখন অন করবে, তখন আবার তার আইপি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। না, 1 ঘন্টার ভিতরে অফ করলে 1 ঘন্টা পরে আইপিটা চেঞ্জ হবে। ওই আইপিটা 1 ঘন্টা পরে আর একজন পাবে। হ্যাঁ, চালাতে থাকলে চলতেই থাকবে। হ্যাঁ, চালাতে থাকলে চলতেই থাকবে, ঠিক আছে। তার ডিভাইসটা অফ না হওয়া পর্যন্ত সে চলতেই থাকবে, ঠিক আছে। আমি এটা সিলেক্ট করে দিলাম 1 আওয়ার, দে নেক্সট। তারপর এই যে ডেসক্রিপশন, যে কনফিগার গুলো করলাম, ঠিক আছে। এই কনফিগার গুলো এখন কি দেখছে, ডু ইউ ওয়ান্ট টু কনফিগার ডিএসপি অপশন অফ স্কোপ নাও, ঠিক আছে। তা আমি কি এই ডিএসপি কনফিগার স্কোপটা কনফিগার করতে চাচ্ছি? যদি চাই তাহলে ইয়েস আই ওয়ান্ট টু কনফিগার অপশন নাও, এখনই কনফিগার করতে চাচ্ছি। আর না চাই তাহলে কি দেব, নো আই উইল কনফিগার দোজ অপশন লেটার, ঠিক আছে। তো আমরা যেহেতু এত কষ্ট করে কনফিগার করলাম, এর ডিফল্ট ইয়েস সিলেক্টই থাকে, তাহলে আমি ইয়েস দিয়েই নেক্সট ক্লিক করব, বুঝা গেছে। নেক্সট। এখন এখানে দেখেন, এখানে একটা অপশন আছে, আরে আল্লাহ দেখতেছেন না। হ্যাঁ, এখানে একটা অপশন আছে না, দেখা যাচ্ছে একটু। এখানে অপশন আছে কি, রাউটার ডিফল্ট গেটওয়ে। তা আমার যে সার্ভারের সাথে কানেক্ট হবে, একটা ডিভাইস কানেক্ট হয়ে একটা রাস্তা লাগবে না, ঠিক আছে। এই রাস্তাটা এখানে দেখাই দিতে হবে, এই জায়গায় এই রাস্তাটা দেখাই দিতে হবে, মানে গেটওয়েটা বসাই দিতে হবে আমাকে। আমার সার্ভারের গেটওয়েটা এখানে বসাই দিতে হবে, বুঝা গেছে। কারণ এই সার্ভার ওই একটা রাস্তা দিয়ে তো সার্ভারে কানেক্ট হবে, তাই না। হাঁটতে গেলে তো যে কোনো রাস্তা লাগে, আমি সরাসরি পানির মধ্যে হেঁটে দিতে পারবো? আমার একটা গন্তব্যস্থল যদি থাকে, সাপোজ এখান থেকে আমি গেটে বাইরে হবো, গেটে যাওয়ার রাস্তাটা আমাকে অবশ্যই চিনতে হবে। আমি তো গেটে যাওয়ার রাস্তাটা না চিনি, সারাদিন ঘুরতে থাকি, তো পাবো গেট? পাবো না। এই জন্য আমার সার্ভারে আসতে হলে একটা রাস্তা দরকার, সেই রাস্তাটা অবশ্যই আমাকে চিনা দিতে হবে। এখানে চিনা দেওয়া কি, সার্ভারের রাস্তা হচ্ছে আমার গেটওয়েটা, ঠিক আছে। এটা হচ্ছে আমার সার্ভারের রাস্তা, ঠিক আছে। না, একাধিক গেটওয়ে হয় নাকি, ঠিক আছে। একাধিক গেটওয়ে হবে না, ঠিক আছে। গেটওয়ে একটাই হবে, রাস্তা একটা, সার্ভারের রাস্তা থাকে একটা, ঠিক আছে। এটা দেওয়ার পর কি করব, নেক্সট। এখন এখানে কি আছে, ডোমেইন নেম ডিএনএস সার্ভার, ঠিক আছে। এটা হচ্ছে একটা ডিএনএস এর প্রিভিয়াস ভার্সন। এটা কি একটা, এটা হচ্ছে ডিএনএস এর একটা প্রিভিয়াস ভার্সন। যেহেতু আমরা ডিএনএস কনফিগার করে আসছি, আগে শিখে আসছি, সো এখানে আমরা কোনো কাজ করব না, এখানে ডিএনএস কনফিগার করব না। হ্যাঁ, চাইলে ডিএনএস নাম এবং আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিতে পারি, ঠিক আছে।
তো আমি একই জায়গাতে দুইটা ডিএনএস ক্রিয়েট করব না, ঠিক আছে, একই সার্ভারে দুইটা ডিএনএস ক্রিয়েট করব না, ঠিক আছে। আমরা তো আগে ডিএনএস এর কাজ করে আসছি, সেহেতু এটা ডিএনএস এখানে কোনো দরকার নেই আমার, ঠিক আছে। নেক্সট, এখন দেখেন উইন সার্ভার, ঠিক আছে, এটা সার্ভারের একটা আগের ভার্সন, বোঝা গেছে? এটা হচ্ছে সার্ভারের একটা আগের ভার্সন, সো এখানে আমরা কোনো কাজ করব না। সরি, পিছনে একটা ছেড়ে আসছে, সরি। এখানে হচ্ছে ডোমেইন ডিএনএস, সরি ডিএনএস আমি দিব, ঠিক আছে, ডিএনএস আমি দিব। আমার একটা ডিএনএস এখানে সার্ভার যে ডিএনএস, এই ডিএনএসটা আমার দেওয়া আছে, স্যার ডিএনএস অ্যাড্রেসটা কি দেওয়া আছে? সার্ভার অ্যাড্রেস আমার সার্ভার অ্যাড্রেস দেওয়া আছে কি 192.168.1.2। এটা হচ্ছে যে ক্লায়েন্ট এই সার্ভারে অ্যাড হবে ওই ক্লায়েন্টের জন্য এটা ডিএনএস অ্যাড্রেস, ঠিক আছে। না, এটা পরবর্তীতে না, এটা আগে, এটা আমার সার্ভারের অ্যাড্রেসটা এটা। হ্যাঁ, আমি যখন সার্ভার কনফিগার করেছি তখন অবশ্যই আমি একটা স্ট্যাটিক আইপি অ্যাসাইন করেছি। হ্যাঁ, এটা অটো চলে আসছে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে সার্ভারের ডিএনএস, সার্ভারের ডিএনএস অ্যাড্রেস থাকে না একটা, যেমন গুগলের পাবলিশ ডিএনএস কি 8.8.8.8, 9.9.9.9 আছে, 4.4.2.1 আছে, ঠিক আছে। মানে যেভাবে অ্যাসাইন করতে পারে, ঠিক আছে, যেভাবে যে পায়, ঠিক আছে। তো পাবলিক কত 8.8.8.8, ঠিক আছে, এটা হচ্ছে পাবলিক ডিএনএস, ঠিক আছে, এটা সবাই ব্যবহার করে। তো আমার এখানে যেহেতু সার্ভার ক্রিয়েট করছি, সার্ভারে আমার একটা ডিএনএস আছে, ঠিক আছে, সার্ভার অ্যাড্রেস, সেটা আমি অল্টারনেটিভ ডিএনএস একটা দিতে পারি, আমি গুগলের পাবলিক অ্যাড্রেসটা দিয়ে দিই এখানে। হ্যাঁ, লোকালে যে আইপিটা আমরা দিছিলাম স্যার, আমরা কি ডিএসপি তে দিছি ওই আইপিটাই ওই নেটওয়ার্ক আইপিটা ব্যবহার করছি? অবশ্যই, ঠিক আছে। তো প্রেজেন্ট ডোমেইন নেমটা আছে, সেক্ষেত্রে এখানে কি চেঞ্জ করা যাবে? আবার ডোমেইনটা আছে প্রেজেন্ট, এটা না, ডোমেইনের আন্ডারে তো আপনি সবকিছু করতেছেন, এটার আন্ডারে তো আপনার ডিএসসিপিটা হচ্ছে। আপনার ডোমেইন, যদি আপনার ডোমেইন বেজ না থাকে, আমি তো প্রথম দিন বলছিলাম না, আপনার যদি বেজ না থাকে, আপনার কমান্ডার না থাকে, ঠিক আছে, তো আপনি কার রুল মেনে চলবেন? ঠিক আছে, এখানে যদি একজন সিনিয়র স্টুডেন্ট না থাকতো, ঠিক আছে, যে যার মতো চলতেন না, কে করে আদেশ মানতেন? একজন সিনিয়র স্টুডেন্ট আছে, একজন ক্লাস লিডার আছে, যে কোনো আদেশ তাদের দেওয়া হয়, তাদের যদি আপনার পান, ঠিক আছে। যে ডিএনএসটা এখানে যে প্রেজেন্ট ডোমেইনটা আছে দলনেতা, ঠিক আছে, এটা হচ্ছে কমান্ডার, এর আন্ডারে যত সার্ভিস করা হচ্ছে সবকিছু তার আন্ডারে, ঠিক আছে। এরপরে দেখবেন যে সার্ভিসগুলো করব, অবশ্যই দেখবেন এই এর আন্ডারে চলে যাবে, ডিএনএস ডোমেইনের আন্ডারে গিয়ে আমাকে কনফিগার করতে হবে, বুঝা গেছে? ডোমেইন মানে হচ্ছে দলনেতা। হ্যাঁ, এখানে আমি দিলাম পাবলিক ডিএনএস দিয়েছি, ঠিক আছে। পাবলিক ডিএনএস দিয়ে অ্যাড করার সময় কি একটা মেসেজ আসে দেখবেন, দেখেন এখানে কি একটা মেসেজ আসছে, মেসেজটা আসছে কি ভ্যালিডেশন অফ ডিএনএ সার্ভার ইন রানিং অন 8888 প্রসেস টু টেক ইউ সামথিং টাইম ডিউ টু নেটওয়ার্ক ট্রাফিক। আমার এখানে কি লেখছে, এখানে দেখেন আমার এখানে ইন্টারনেট সংযোগ নাই, ঠিক আছে, এই জন্য কি লিখছে, the IP address 8.8.8.8 not a valid to DNS address, তো do you want to install one edit, এটা আমার এই সার্ভারের জন্য ভ্যালিড না। তারপরে কি আমি এটা অ্যাড করতে চাচ্ছি, এই মেসেজটা আমাকে এখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। যদি আমি অ্যাড করতে চাই তাহলে ইয়েস, তো আমি যেহেতু অ্যাড করতে চাচ্ছি ইয়েস করে দিই, ঠিক আছে। আমার এখানে আগে ছিল একটা ডিএনএস, একটা এখন হয়েছে দুইটা, ঠিক। বুঝলেন না? প্রবলেম হবে যখন সার্ভারটা ক্রিয়েট করেছি আমি, তখন কিন্তু নেট এর সাহায্যে করি নাই, আমি নেট ব্যতীত, ইন্টারনেট ব্যতীত সার্ভার ক্রিয়েট করেছি, ঠিক আছে। আমি যে সার্ভারে প্রবেশ করব, আমি অবশ্যই তার ডিএনএস ফলো করে আমাকে প্রবেশ করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ডিএনএস। অবশ্যই আমাকে গুগলে যদি সার্চ করতে হয়, ইন্টারনেটে কানেক্ট হলে আমি গুগলটা পাবো, আদারওয়াইজ গুগল পাবো না। পাবো আমি এখন যদি 8.8 পিং দেই, আমি পাবো না কিন্তু, ঠিক আছে। এখন যদি আমি
হ্যাঁ 1.2 পিং দিলেও পাবো, ঠিক আছে। ঠিক আছে, আমি এখানে ডিএনএস টা অ্যাড করলাম, ঠিক আছে। অ্যাড করে এখন কি করব, নেক্সট। এখন এখানে উইন সার্ভারটা হচ্ছে ডিএনএস এর প্রিভিয়াস ভার্সন, ঠিক আছে। এই যে উইন সার্ভারটা আছে এটা হচ্ছে কি ডিএনএস এর প্রিভিয়াস ভার্সন। যেহেতু আমার ডিএনএস তৈরি করা আছে আমি এখানে আর কোনো কাজ করব না, ঠিক আছে, এখানে দেরিও করব না। নেক্সট, এখন পুরো কনফিগারেশন যদি আমি অ্যাক্টিভ করতে যাই তাহলে আমাকে এখানে কি করতে হবে, ইয়েস আই ওয়ান্ট টু অ্যাক্টিভ দ্য স্কোপ নাও, ঠিক আছে। এটা আমি সিলেক্ট করে ডিফল্ট সিলেক্ট হয়ে থাকে, আমি এখানে নেক্সট করব, ঠিক আছে। এখন আমার কি হয়েছে, কমপ্লিট দ্য নিউ স্কোপ উইজার্ড, আমার পুরো স্কোপটা কি হয়েছে, তৈরি হয়ে গেছে, ঠিক আছে। ওরা আসে নাই, আসবে একটু পরে, আসবে তখন যখন নিতে পারে। বুঝা গেছে? এখানে পুরোটা যখন কমপ্লিট করে দিলাম আমার একটা মেসেজ আসছে যে আমার জিনিসটা পুরোটা সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। আমি ইএলএ ফিনিশ করে দিলাম। এখন এখানে দেখেন আমার কি হয়েছে, একটা স্কোপ তৈরি হয়েছে, ঠিক আছে। একটা সার্ভার অপশনে দেখেন, সার্ভার অপশনে কিছু আসে নাই, স্কোপে কি আছে, অ্যাড্রেস স্কুল আছে। স্কোপে কি আছে, অ্যাড্রেস স্কুল। অ্যাড্রেস স্কুল আমার কত থেকে কত আছে এখানে দেওয়া আছে, দেখেন। আমার কি দিয়েছি, আমি 11টা দিয়েছিলাম, কি এটা দিয়েছিলাম আমি রিজার্ভেশন সিঙ্গেল আইপি। আইপি রেঞ্জ দিয়েছিলাম কত থেকে কত, এক্সক্লুডেড আইপি দিয়েছিলাম কত, 12 থেকে 20। আইপি রেঞ্জ দিয়েছিলাম কত, 10 থেকে 200। আসছে এখানে অ্যাড্রেস লিসেস। অ্যাড্রেস লিসেস এখানে যদি কোনো ক্লায়েন্ট আবার কানেক্ট থাকতো এখানে, তাহলে এখানে দেখাতো, এখানে কি দেখাচ্ছে, দেয়ার আর নো আইটেম টু সলভ দিস ভিউ, ঠিক আছে। মানে এখানে কোনো ক্লায়েন্ট এখন কানেক্টেড নাই, রিজার্ভেশনও কোনো রিজার্ভেশন আইপি নাই আমার, ঠিক আছে না। যদি আমি রিজার্ভেশন করি সেক্ষেত্রে আমার এখানে আসবে, ঠিক আছে। তো আমরা কি করব, একটা ক্লায়েন্ট